ওম শান্তি। আজকের এই গভীর মুরলি মন্থনে সকল ভাই ও বোনেদের স্বাগত জানাই। আমাদের সামনে আজকে যে উৎসগুলো রয়েছে, বিশেষ করে আজকের এই অসাধারণ মুরলিটি, এর প্রতিটি শব্দ যেন এক গভীর ঘুম থেকে জেগে ওঠার একটা স্পষ্ট ডাক দিচ্ছে। ওম শান্তি। হ্যাঁ, আজকের এই মন্থনটি সত্যিই এক অন্য মাত্রার তাৎপর্য বহন করে। ঠিক। আর বিষয়টা একটু খুলে দেখা যাক। আজকের এই পুরো আলোচনার মূল লক্ষ্য বা মিশনটা অত্যন্ত পরিষ্কার। মূলত অজ্ঞানতার যে ঘোর অন্ধকার বা ঘুম আমাদের চারপাশ থেকে আচ্ছন্ন করে রেখেছে, সেখান থেকে আমাদের চেতনাকে কিভাবে জাগিয়ে তোলা যায় তারই একটা ব্লুপ্রিন্ট এখানে দেওয়া হয়েছে। এই জগৎ যাকে মুরলিতে রাবণপুরী বা বিকারগ্রস্ত একটা অবস্থা বলা হয়েছে, সেটাকে কিভাবে আবার বিষ্ণুপুরী বা সম্পূর্ণ পবিত্র একটা স্বর্গে পরিণত করা যায়, সেটাই হলো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। একদম। আর যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি, এখানে কেবল কিছু তাত্ত্বিক বা দার্শনিক কথা বলা হয়নি। এটি সরাসরি আত্মার নিজস্ব জাগরণের কথা বলছে। মানে, আমরা আমাদের প্রতিদিনের জীবনে প্রতিনিয়ত যে মানসিক টানাপড়েন, স্ট্রেস বা একটা অদ্ভুত অশান্তির মধ্যে দিয়ে যায়, মুরলি তার একেবারে রুট কজ বা মূল কারণটা অত্যন্ত নিখুঁতভাবে চিহ্নিত করেছে। আর সেই মূল কারণটা হলো দেহ অভিমান বা বডি কনসিয়াসনেস, তাই না? হ্যাঁ, ঠিক তাই। সহজ কথায় যখনই আমরা নিজেদের আসল আত্মিক পরিচয় ভুলে গিয়ে নিজেদেরকে কেবল এই রক্তমাংসের শরীর, আমাদের পদবি বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করতে শুরু করি, ঠিক তখনই যাবতীয় দ্বন্দ্বের সূত্রপাত হয়। আজকের এই জ্ঞান মূলত আমাদের সেই পথটাই দেখায় কিভাবে এই সমস্ত বাহ্যিক খোলস থেকে বেরিয়ে এসে সম্পূর্ণরূপে আত্মিক বা সোল কনশাস হওয়া যায়। কারণ এই আত্মার নিজস্ব জাগরণ ছাড়া প্রকৃত এবং স্থায়ী শান্তি খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। হুম, ঠিক বলেছেন। আর এখান থেকেই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয় উঠে আসে। মানে, পৃথিবীতে এত বিবাদ কেন হয়? এই প্রশ্নটা তো আমরা সবাই কখনো না কখনো ভেবেছি। আজকের মুরলির এর উত্তরটা খুব সুন্দর এবং সরলভাবে দিয়েছে। এই যে একটু আগে দেহ অভিমানের কথা উঠল, এটাই হলো সমস্ত বিবাদের মূল শেকড়। তা তো বটেই, শারীরিক পরিচয়ের অহংকার থেকেই সব শুরু হয়। একদম। আমার দেশ, আমার ভাষা, আমার রূপ, আমার ক্ষমতা, এই যে আমার এবং আমি শরীর, এই অহংকারের ফলেই মানুষে মানুষে এত বিভেদ, এত লড়াই। আর এই বিষয়টা যদি আমরা একটু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তাহলে এর পেছনের কাজ করার পদ্ধতিটা বুঝতে পারব। এখানে বলা হয়েছে, যখনই এই দেহ অভিমান মনের মধ্যে গেঁথে থাকে, তখনই নানা রকমের বিবাদের সম্মুখীন হতে হয়। আর তখন একটা অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়, যাকে বলা হয়েছে মায়ার গ্রহের দশা। মায়ার গ্রহের দশা। শব্দটা শুনতে একটু গূঢ় বা জটিল মনে হয়। দৈনন্দিন জীবনে এর আসল রূপটা ঠিক কেমন? এটাকে কি আমরা সাধারণ ভাষায় একটু ভেঙে বুঝতে পারি? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। আসলে মায়ার গ্রহের দশা বা মায়ার প্রভাবকে যদি আমরা একদম সহজভাবে বুঝতে চাই, তবে একে একটা ঘন কুয়াশার সাথে তুলনা করা যেতে পারে। শীতের সকালে যেমন ঘন কুয়াশায় সামনের রাস্তা একেবারেই দেখা যায় না, দিগ্ভ্রান্ত হয়ে যেতে হয়, মায়ার প্রভাবটাও ঠিক তেমনই। এটা আমাদের বুদ্ধির ওপর এমন একটা আস্তরণ ফেলে দেয় যে আমরা কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলি। হুম, মানে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়। ঠিক, আমাদের চারপাশের নেতিবাচক প্রভাব, লোভ, অহংকার, এগুলো আমাদের আচ্ছন্ন করে ফেলে। কিন্তু এর একটা খুব স্পষ্ট সমাধানও দিয়ে দেওয়া হয়েছে। যখনই কেউ দেহী অভিমানী হওয়ার অভ্যাস করে এবং স্মরণের যাত্রাতে থাকে, মানে আত্মা যখন তার আসল জ্যোতির্ময় রূপকে অনুভব করে, পরম সবার সাথে যুক্ত থাকে, তখনই এই কুয়াশা বা মায়ার কুদোষা ধীরে ধীরে কাটতে শুরু করে। ব্যাপারটা অনেকটা অন্ধকার ঘরে হঠাৎ করে একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়ার মতো। আলো আসার সাথে সাথেই অন্ধকার যেমন নিজে থেকেই মিলিয়ে যায়, ঠিক তেমনি স্মরণের আলোতে মায়ার প্রভাব দূর হয়ে যায়। একদম নিখুঁত উপমা। আলো এলেই অন্ধকার দূর হয়। আর এই যে বিবাদের বিষয়টা আমরা আলোচনা করছিলাম, এটা বোঝাতে মুরলিতে একটা দারুণ বাস্তব এবং একটু মজার উদাহরণও দেয়া হয়েছে। মানে, পাখিদের ঝগড়ার একটা প্রসঙ্গের উল্লেখ আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, পাখিদের কিচিরমিচির করার ওই অংশটা। ঠিক। বলা হয়েছে পাখিরা যেমন গাছের ডালে বসে নিজেদের মধ্যে কিচিরমিচির করে বা আওয়াজ করে ঝগড়া করে, বর্তমানে সারা দুনিয়াতে মানুষও ঠিক সেভাবেই একে অপরের সাথে প্রতিনিয়ত লড়াই করছে। খুব সাধারণ একটা দৃশ্য, কিন্তু এর পেছনের অর্থটা কত গভীর। পাখিরা তো অন্তত কিছুক্ষণ কিচিরমিচির করেই শান্ত হয়ে উড়ে যায়, কিন্তু মানুষের অহংকার বা ক্রোধের তো কোনো সীমাই দেখা যাচ্ছে না। আর ঠিক এই জায়গাটাতেই পাখিদের ওই উদাহরণের সাথে
মানুষের লড়াইয়ের একটা বড় এবং সূক্ষ্ম পার্থক্য স্পষ্ট করা হয়েছে। পাখিরা বা জানোয়ারেরা স্বভাবগতভাবে বা কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হয়তো লড়াই করে, তাদের মধ্যে কোনো দীর্ঘস্থায়ী আক্রোশ থাকে না। কিন্তু মানুষের এই বিবাদের গভীরে রয়েছে 5টি মারাত্মক বিকার। হুম এই 5 বিকার বলতে তো কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর এগুলো শুধুমাত্র মানুষের মধ্যেই কাজ করে, জানোয়ারদের মধ্যে নয়। একটা পশু কখনো অহংকারবশত আরেকটা পশুকে আক্রমণ করে না, বা লোভের বশবর্তী হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ কক্ষিগত করে রাখে না। এই কারণেই বর্তমান দুনিয়াকে বিশেষ বা পাপের দুনিয়া বলা হয়েছে। এই আসুরিক সম্প্রদায় বা বিকারগ্রস্ত অবস্থার কারণেই আজকে পৃথিবীতে এত অশান্তি। আর ঠিক এই কারণেই মানুষের সচেতনতার স্তর বা আত্মার জাগরণ এখন এত বেশি জরুরি হয়ে পড়েছে। এই যে চারপাশের এত অশান্তি, এগুলো মেটানোর তো অনেক চেষ্টাই হচ্ছে। মানে রোজই খবরে দেখি নানা রকম শান্তি চুক্তি হচ্ছে, সম্মেলন হচ্ছে। এখানে একটা অদ্ভুত কন্ট্রাস্ট চোখে পড়ে, যা মুরলিতে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একদিকে রয়েছে আমাদের এই জাগতিক গভর্নমেন্ট বা প্রচলিত সরকার ব্যবস্থা, আর অন্যদিকে রয়েছে পাণ্ডব গভর্নমেন্ট বা যাকে বলা হচ্ছে পবিত্র ঈশ্বরীয় গভর্নমেন্ট। এই তুলনাটা সত্যিই একটু গভীরভাবে ভাবার মতো। যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারব। জাগতিক সরকারগুলি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে কিভাবে পৃথিবীতে শান্তি স্থাপন করা যায়, কিভাবে আইন কানুন দিয়ে সমাজকে সংশোধন করা যায়। তারা হয়তো অপরাধ কমানোর জন্য নতুন পুলিশ ফোর্স তৈরি করছে বা নতুন জেলখানা বানাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো তারা গাছের পাতায় জল দিচ্ছে, শেকড়ে নয়। দারুণ বলেছেন। শেকড়ে জল না দিলে তো কাজ হবে না। একদম। মানুষের ভেতরের বেকারগুলোকে কোনো বাহ্যিক আইন দিয়ে পরিবর্তন করা যায় না। আর এখানেই মুরলির বক্তব্য অত্যন্ত স্পষ্ট। শুধুমাত্র বাহ্যিক নিয়ম দিয়ে এই পতিত বা বিকারগ্রস্ত জগৎকে সম্পূর্ণ পবিত্র দুনিয়ায় পরিণত করা সম্ভব নয়। একমাত্র পতিত পাবন বাবাই পারেন এই কাজটা করতে। পতিত পাবন বাবা। হ্যাঁ, পতিত পাবন বলতে এখানে সেই পরম সত্তাকে বোঝানো হয়েছে, যিনি আত্মার ওপর জমে থাকা জন্মজন্মান্তরের সবচেয়ে গভীর আধ্যাত্মিক ময়লা বা নেতিবাচকতা পরিষ্কার করতে পারেন। এই আধ্যাত্মিক সরকার ব্যবস্থা বা ঈশ্বরীয় গভর্নমেন্ট মানুষের মনন এবং চেতনাকে পরিবর্তন করে, যা স্বয়ং ঈশ্বরীয় নির্দেশ বা শ্রীমত অনুযায়ী পরিচালিত হয়। আর এই প্রসঙ্গের সাথেই মুরলিতে ভারতের একটা ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্যের কথা উল্লেখ করা হয়েছে, যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। বলা হয়েছে আজ থেকে ঠিক ৫,০০০ বছর আগে এই ভারতই ছিল অত্যন্ত বিত্তবান, এবং এটিই ছিল প্রকৃত স্বর্গ বা সোনার পাখি। ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? তা তো বটেই। একটা সময় সম্পূর্ণ পবিত্র এবং সমৃদ্ধশালী ছিল এই ভারত। হ্যাঁ, সেখানে কোনো দুঃখ বা অশান্তির লেশমাত্র ছিল না। আর এখন আবার শ্রীমত অনুযায়ী এই পতিত ভারতকে পুনরায় সেই আগের মতো স্বর্গে পরিণত করার একটা বিশাল চ্যালেঞ্জ নেওয়ার কথা বলা হয়েছে। এই চ্যালেঞ্জটাই হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় কাজ। আর এই কাজ করার জন্য তো প্রথমে জাগরণ দরকার। যে ঘুমিয়ে আছে সে তো আর এত বড় চ্যালেঞ্জ নিতে পারবে না। এখানেই মুরলিতে অত্যন্ত চমৎকার এবং প্রাসঙ্গিক একটি রূপক বা অ্যানালজি ব্যবহার করা হয়েছে, কুম্ভকর্ণের নিদ্রা। আমরা সবাই মহাকাব্যে কুম্ভকর্ণের গল্প শুনেছি, কিভাবে সে সব ভুলে গিয়ে মাসের পর মাস গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। বর্তমান দুনিয়ার অবস্থাও ঠিক তেমনই। মানুষও আজ অজ্ঞানতার এক ঘোর অন্ধকারে এক দীর্ঘ নিদ্রায় আচ্ছন্ন হয়ে জীবন কাটাচ্ছে। তারা অনেকটা অটোপাইলট মোডে বেঁচে আছে। শুধু সকালে উঠছে, রোজগার করছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে। তারা তাদের আসল পরিচয় অর্থাৎ আত্মার পরিচয় সম্পূর্ণ ভুলে গিয়েছে। এই ভুলে যাওয়াটাই হল আধুনিক যুগের কুম্ভকর্ণের ঘুম। অটোপাইলট মোডে জীবন কাটানোর শব্দটা আজকের দিনের জন্য একদম পারফেক্ট। আর যারা এই জ্ঞান সূর্যকে পেয়েছে, অর্থাৎ যারা এই ঈশ্বরীয় জ্ঞান ধারণ করে ঘুম থেকে জেগে উঠেছে, তাদের দায়িত্বটা কিন্তু এখানে অনেক বড়। মুরলি বলছে এখন তাদের প্রধান দায়িত্ব হল অন্যদের এই কুম্ভকর্ণের ঘুম থেকে জাগানো, সবাইকে এই সত্যের পথ বলে দেওয়া। এবং এই জাগানোর প্রক্রিয়াটা বা এই পুরো বিষয়টা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো খাপছাড়া বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাকে মুরলিতে ড্রামা প্ল্যানের বৃহত্তর প্রেক্ষাপটে সংযুক্ত করা হয়েছে। ড্রামা প্ল্যান
মানে এই বিশ্বনাটকের কথা বলা হচ্ছে? ঠিক এই সমগ্র সৃষ্টির হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে চক্রাকারে আবর্তিত হয় তা বোঝা খুব জরুরি। এই বিশাল বিশ্বনাটকে যুদ্ধের ময়দানের মতো চড়াই উতরাই থাকে। যারা এই জ্ঞানমার্গে চলে তাদের পথেও যে সবসময় ফুল বিছানো থাকে তা নয়, তাদের জীবনেও মায়ার বিঘ্ন আসে। কখনো ঈশ্বরীয় শক্তির জোর বেশি থাকে, আবার কখনো মায়ার জোর বেড়ে যায়। এটা একটা নিরন্তর আধ্যাত্মিক সংগ্রাম। এই মায়ার প্রভাব কতটা শক্তিশালী হতে পারে তা বোঝাতে মুরুলিতে রামায়ণের লক্ষণের অজ্ঞান হয়ে যাওয়ার উদাহরণটি টানা হয়েছে। রামায়ণে যেমন যুদ্ধের ময়দানে লক্ষণ শক্তিশালী বেহুশ হয়ে গিয়েছিলেন, তেমনি এই রূপকটি দিয়ে বোঝানো হয়েছে কিভাবে বর্তমান পৃথিবীতে মায়ার আঘাত মানুষকে আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ বেহুশ বা দিশেহারা করে দেয়। হঠাৎ করে একটা পরিস্থিতি এলো আর আমরা আমাদের সমস্ত জ্ঞান ভুলে গিয়ে সাধারণ মানুষের মতো রিয়্যাক্ট করতে শুরু করলাম। এটাই তো বেহুশ হয়ে যাওয়া। একদম নিখুঁত বিশ্লেষণ। আর এই ড্রামার প্রসঙ্গেই আরেকটি চমকপ্রদ তুলনে এসছে মহাভারত থেকে। মুরলীতে উল্লেখ করা হয়েছে যে মহাভারতের লড়াইয়ে মুষল কাজে লেগেছিল। এই মুষল বা মিসাইল তৈরির সাথে বর্তমান সময়ের বিনাশের ড্রামার একটা অদ্ভুত যোগসূত্র রয়েছে। মিসাইলের যোগসূত্র? হ্যাঁ, যাদবদের মুষল তৈরির বিষয়টা নিছক কোনো পৌরাণিক গল্প বা প্রেরণা নয়, বরং এটি এই বিশাল ড্রামার একটি পূর্বনির্ধারিত অংশ। বর্তমান বিশ্বেও আমরা যে ধ্বংসাত্মক অস্ত্র বা নিউক্লিয়ার মিসাইল তৈরির এক উন্মাদ প্রতিযোগিতা দেখছি, মুরলী বলছে এগুলো সবই সেই ড্রামার অনুসারে পুরনো বিশ্ব বিনাশের প্রস্তুতিরই অংশ। মানে ইতিহাস নিজেকে রিপিট করছে? একদম, ইতিহাস সাক্ষী। যা অতীত হয়ে গিয়েছে তা আবার চক্রাকারে ফিরে আসবে এবং রিপিট হবে। পুরনো জরাজীর্ণ ভবন না ভাঙলে তো নতুন ইমারত তৈরি করা যায় না। সত্যি, এই ড্রামা এবং চক্রের ধারণাটা গভীরভাবে ভাবার মতো। পুরনো ভাঙলে নতুন তৈরি হবে। এই দর্শনের পরই মুরলীতে এমন একটি অংশে প্রবেশ করা হয়েছে যা হয়তো আধ্যাত্মিক জগতের সবচেয়ে রহস্যময় এবং কৌতূহল উদ্দীপক জায়গা, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান। বলা হয়েছে এই সম্পূর্ণ জ্ঞান কোনো ঋষি মুনি বা বড় বড় পণ্ডিতদেরও জানা ছিল না। সৃষ্টির এই অসীম রহস্য ভেদ করতে মুরলীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত একটি ধারণার কথা বলা হয়েছে, সিঁড়ি বা ল্যাডারের চিত্র। এই সিঁড়ি কিন্তু সাধারণ কোনো সিঁড়ি নয় যা দিয়ে শুধু ওপর নিচ ওঠা যায়। এটি মূলত আত্মার সম্পূর্ণ যাত্রার প্রতীক। কিভাবে আত্মা তার ৮৪টি জন্ম সম্পূর্ণ করে অবরোহণের কলা অর্থাৎ পবিত্র অবস্থা থেকে ধীরে ধীরে পতিত অবস্থার দিকে যায় এবং পুনরায় উত্তরণের কলা বা পতিত থেকে পবিত্র হওয়ার দিকে ফিরে আসে, তা এই সিঁড়ির মাধ্যমে সুন্দরভাবে বোঝানো হয়েছে। অবরোহণের কলা বা ডিসেন্ডিং ফেজ বিষয় তো শুনতে একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে। আমরা কি এটাকে একটা সাধারণ ব্যাটারির উদাহরণের সাহায্যে বুঝতে পারি? অবশ্যই, এটা একটা চমৎকার উদাহরণ হতে পারে। ভাবুন, আপনি একটা নতুন মোবাইল ফোন কিনেছেন। প্রথমে ব্যাটারি ১০০% চার্জ থাকে। ফোনটা একদম পারফেক্ট কাজ করে। এই চার্জড অবস্থায় হল আত্মার আদি এবং পবিত্র রূপ। এরপর যতই ফোনটা ব্যবহার হতে থাকে, গেম খেলা হয়, ভিডিও দেখা হয়, ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমতে থাকে। ৮৪টি জন্মের যাত্রাপথটাও ঠিক সেরকম। এক এক জন্ম পার হয় আর ব্যাটারি কমতে থাকে। ঠিক, আত্মার ভেতরের পবিত্রতা ও শক্তির চার্জ একটু একটু করে কমতে থাকে। এটাই হলো অবরোহণের কলা। আর তারপর যখন ব্যাটারি একদম শেষ পর্যায়ে চলে আসে, তখন তাকে আবার চার্জারে বসাতে হয়। এই পুনরায় চার্জ হওয়ার প্রক্রিয়াটিই হল উত্তরণের কলা, যা বর্তমানে চলছে। কিন্তু এখানে আমার আরেকটা প্রশ্ন জাগে। এই যে আবার চার্জড হয়ে নতুন পৃথিবীতে, মানে সত্য যুগে যাওয়ার কথা বলা হচ্ছে, আমরা কি এই বর্তমান পৃথিবী থেকে সরাসরি সেখানে ট্রান্সফার হয়ে যেতে পারি? মানে আজ এখানে আছি, কাল সকালে উঠে দেখলাম সব স্বর্গ হয়ে গেছে। না, বিষয়টা এতটাও সরল রৈখিক নয়। মুরলী খুব স্পষ্টভাবে বলছে, এই পৃথিবী থেকে সোজা সত্যযুগে বা স্বর্গে ট্রান্সফার হওয়া যায় না। একটা ডিরেক্ট লাফ দেওয়া সম্ভব নয়। মাঝে একটা ট্রানজিশন বা মাধ্যম আছে। মাধ্যমটা কি? প্রথমে আত্মাকে শান্তিধামে যেতে হবে। শান্তিধাম হল সেই আদি অবস্থা বা আত্মার মূল ঘর, যাকে আমরা সোল ওয়ার্ল্ড বলতে পারি, যেখানে আত্মা সম্পূর্ণ শান্তিতে থাকে। এটা হল সেই সকেট যেখানে ব্যাটারিটা প্লাগ ইন করা হয়। সেখান থেকে সম্পূর্ণ চার্জড হয়ে তারপর আবার নতুন চক্রের শুরু হয় সত্যযুগে।
আর এই সমগ্র জ্ঞান, রচনার আদি মধ্য অন্তের রহস্য একমাত্র রচয়িতা বা জ্ঞানসাগর বাবাই এসে বোঝাতে পারেন। আচ্ছা, এই জ্ঞান সাগরের কথা উঠতেই একটা বহু পুরনো এবং প্রচলিত বিতর্কের কথা মনে পড়ে গেল, যা মুরলিতে প্রদর্শনীতে বোঝানোর জন্য খুবই উপযোগী বলে উল্লেখ করা হয়েছে। প্রশ্নটা হল, গীতার ভগবান কে, শ্রীকৃষ্ণ না ভগবান শিব? এই প্রশ্নটা শুনলেই তো মনের মধ্যে একটা প্রবল কৌতূহল তৈরি হয়। তা তো বটেই। যুগ যুগ ধরে সাধারণ মানুষ গীতার ভগবান বলতে শ্রীকৃষ্ণকেই জেনে এসেছে, কিন্তু মুরলি এখানে সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত যুক্তিপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। হ্যাঁ, আর এই যুক্তিটা বোঝা খুব জরুরি। মুরলির বিশ্লেষণ অনুযায়ী শ্রীকৃষ্ণ হলেন সেই 100% চার্জড ব্যাটারি, অর্থাৎ তিনি হলেন পরিপূর্ণ রূপ। কিন্তু যিনি নিজে চার্জড, তিনি তো অন্যকে চার্জ করতে পারেন না। তাই কৃষ্ণকে জ্ঞানসাগর বা পতিতপাবন বলা যায় না। ভগবান শিব হলেন নিরাকার, তার নিজের কোনো শারীরিক রূপ নেই। তিনি হলেন সেই আল্টিমেট পাওয়ার সোর্স, যিনি পবিত্রতা এবং সুখ শান্তির সাগর, সবার লিবারেটর এবং গাইড। ব্রহ্মার তন বা শরীরের মাধ্যমে শিব এই হারানো জ্ঞান পুনরায় প্রদান করেন। আর এখানেই ত্রিমূর্তির সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে, তাই না? একদম। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এদের পার্ট বা ভূমিকা আলাদা। বিষ্ণু থেকে কিভাবে ব্রহ্মা হয় এবং ব্রহ্মা থেকে কিভাবে আবার আত্মা সম্পূর্ণ পবিত্র হয়ে বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণ রূপে রূপান্তরিত হয়, এই চক্রটা সাধারণ মানুষের বুদ্ধির অতীত। বিষ্ণুর দুই রূপই যে লক্ষ্মী নারায়ণ, যারা নতুন দুনিয়াতে রাজত্ব করে, এই অত্যন্ত সেন্সিবল বিষয়টা সাধারণ মানুষের কাছে অজানা থেকে গেছে। এতক্ষণ আমরা সৃষ্টির রহস্য, মায়া, গভর্নমেন্ট, ব্যাটারি চার্জিং নিয়ে অনেক গভীর আলোচনা করলাম। কিন্তু এই গভীর রহস্যগুলো জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, আচ্ছা, এই সব জ্ঞান আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে প্রয়োগ করব? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আজকের মুরুলি কিন্তু শুধু তত্ত্বকথায় বা ফিলসফিতে সীমাবদ্ধ নেই, বরং বেশ কিছু ব্যবহারিক বিষয় বা প্র্যাকটিক্যাল টেকঅ্যাওয়েজও দিয়েছে। যেমন ভারতকে আবার স্বর্গ করার জন্য নিজেদের মধ্যে সেমিনার করা এবং কিভাবে বিচার সাগর মন্থন করতে হবে তার স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিচার সাগর মন্থন বিষয়টা খুব ইন্টারেস্টিং। এর মানে হল এই জ্ঞানগুলোকে শুধু শুনেই ভুলে না যাওয়া, বরং এগুলোকে গভীরভাবে চিন্তা করা এবং নিজের ভেতরে তা হজম করা। একটা গরু যেমন খাওয়ার পর শান্ত জায়গায় বসে জাবর কাটে, অর্থাৎ খাবারটাকে বারবার চিবিয়ে হজম করে, আমাদেরও এই জ্ঞানগুলো সারাদিন ধরে মনের মধ্যে চর্চা করতে হবে। এর সাথে মুরুলিতে আজকের যে বরদান বা আশীর্বাদটি দেওয়া হয়েছে, তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত শক্তিশালী। বলা হয়েছে পবিত্রতার ভিত্তিকে কখনো দুর্বল না করতে। এই পবিত্রতার ভিত্তিকে দুর্বল না করা বলতে আসলে প্র্যাকটিক্যাল লাইফে কি বোঝানো হয়েছে? এর মানে হল পরিস্থিতি যেমনই আসুক, কোনো ব্যক্তি বা প্রকৃতি যতই আপনাকে নাড়ানোর বা উত্ত্যক্ত করার চেষ্টা করুক না কেন, আপনার ভেতরে স্থিতি যেন না টলে। মুরুলিতে খুব জোরালো একটা কথা বলা হয়েছে, শরীর চলে গেলেও যেন ধর্ম না যায়। শরীর গেলেও ধর্ম যেন না যায়। হ্যাঁ, আর ধর্ম বলতে এখানে কোনো প্রচলিত ধর্মের কথা বলা হয়নি, এখানে পবিত্রতার ধর্মের কথা বলা হয়েছে। আত্মার আসল ধর্মই হল শান্তি এবং পবিত্রতা। এই পবিত্রতার প্রতিজ্ঞায় যারা সদা স্থির থাকে, অর্থাৎ যে কোনো কঠিন পরিস্থিতিতেও যারা নিজেদের শান্তিস্বরূপ অবস্থা থেকে বিচ্ছিত হয় না, তারাই নতুন দুনিয়ায় সুখ-শান্তির 1 নম্বর অধিকারী হতে পারে। বাহ, দারুণ একটা কথা। শরীর যায় যাক, কিন্তু ধর্ম যেন না যায়। এই একটা লাইন যদি কেউ জীবনে সত্যি সত্যি ধারণ করতে পারে, তার মানসিক স্থিতি পৃথিবীর কোনো শক্তি টলাতে পারবে না। এরপর মুরলি স্লোগানটিও অত্যন্ত আকর্ষণীয়ভাবে বলা হয়েছে, ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেইন্ট হয়ে যাবে। এই স্লোগানটি আমাদের আধুনিক জীবনের জন্য একেবারে পারফেক্ট একটা ওষুধ। ব্যর্থ বলতে এখানে অপ্রয়োজনীয় বা নেতিবাচক চিন্তাভাবনা, পরচর্চা এবং সারা দিন ধরে মাথার ভেতর চলতে থাকা অহেতুক কথাকে বোঝানো হয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন সারাদিন আমাদের মাথার মধ্যে কত শত ব্যর্থ চিন্তা ঘোরে। হ্যাঁ, যেমন ও কেন এটা বলল, বা কাল কি হবে। একদম। এই ব্যর্থ চিন্তাগুলোই আমাদের ভেতরের শক্তি সবচেয়ে বেশি শুষে নেয়। ইনোসেন্ট হওয়া মানে হল একটি শিশুর মতো নিষ্পাপ,
ও সরল হয়ে যাওয়া, যার মনে কোনো প্যাচ নেই, কোনো নেতিবাচকতা বা জটিলতা নেই। যে ব্যক্তি নিজের মনকে এই সমস্ত ব্যর্থ চিন্তা থেকে মুক্ত রেখে একটা ক্লিন স্লেট বা পরিষ্কার ক্যানভাসের মতো রাখতে পারে, সে স্বতঃস্ফূর্তভাবেই একজন সত্যিকারের সেন্ট বা সন্তে পরিণত হয়। সন্ত হওয়ার জন্য কোনো আলাদা গৈরিক পোশাক বা জটাধারী হওয়ার প্রয়োজন নেই। মনের এই সরলতা এবং পবিত্রতাই আসল। তাহলে আজকের এই দীর্ঘ এবং অত্যন্ত আকর্ষণীয় মুরলী মন্থনের মূল নির্যাসটা যদি আমরা একসাথে করি, বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের প্রথমেই এই অজ্ঞানতার গভীর ঘুম থেকে, এই কুম্ভকর্ণের মতো অটো পাইলট মোড থেকে জেগে উঠতে হবে। নিজেদেরকে একটি সাধারণ রক্তমাংসের শরীর বা সামাজিক পদবি হিসেবে না ভেবে সচেতন আত্মা হিসেবে উপলব্ধি করতে হবে। মনের ভেতরে সমস্ত ব্যর্থ এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হয়ে পবিত্রতার ভিত্তিকে মজবুত করতে হবে। তবেই আমরা প্রকৃত এবং চিরস্থায়ী শান্তির পথ খুঁজে পাব এবং এই পতিত জগৎকে পুনরায় স্বর্গে পরিণত করার যে বিশাল মিশন, তাতে সফল হতে পারব। একেবারে সঠিক এবং সুন্দরভাবে পুরো বিষয়টা গুছিয়ে বলেছেন। সবশেষে এই পুরো মন্থন থেকে যারা শুনছেন তাদের জন্য একটি নতুন এবং চিন্তামূলক জায়গা আমি তৈরি করে দিতে চাই, যা আজকের আলোচনার সূত্র ধরেই উঠে আসে। আমরা সারা জীবন ধরে শান্তি খুঁজছি, কখনো পাহাড়ের চূড়ায়, কখনো কোনো আশ্রমে, আবার কখনো সাফল্যের মধ্যে। কিন্তু বিষয়টা একটু গভীরভাবে ভাবলে কেমন হয় যদি শান্তি পাওয়ার মতো কোনো গন্তব্য বা বাইরের কোনো বস্তু নাই হয়? মানে শান্তি আমাদের ভেতরেই আছে। ঠিক তাই। যদি আমরা, অর্থাৎ আত্মারা, আগে থেকেই শান্তিস্বরূপ হয়ে থাকি, আমাদের আদি স্বভাবে যদি হয় নিখাত শান্তি, তবে আমরা আসলে নতুন কিছু অর্জন করার জন্য দৌড়াচ্ছি না, বরং আমরা শুধু আমাদের পুরনো স্মৃতিটুকু, আমাদের আসল স্বরূপটুকু ফিরে পাওয়ার চেষ্টা করছি মাত্র। একবার ভাবুন তো, শান্তি যদি আপনার ভেতরেরই জিনিস হয়, তাহলে তাকে বাইরে খোঁজার বৃথা চেষ্টার যে ক্লান্তি, তা কি আজ থেকেই শেষ হয়ে যাবে না? এই প্রশ্নটি রইল সবার নিজস্ব বিচারসাগর মন্থন করার জন্য। অসাধারণ এবং অত্যন্ত গভীর একটি চিন্তার খোরাক। সত্যি, আমরা যা খুঁজছি তা যদি আগে থেকেই আমাদের ভেতরে থাকে, তবে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। এই ভাবনার রেশ নিয়েই আমরা আজকের পর্ব শেষ করছি। আজকের মুরলী মন্থন এই পর্যন্তই। ওম শান্তি। ওম শান্তি।